আজ আমি এগ পনির বানাবো, তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তেলটা সম্পূর্ণ। তো ডিমগুলো ঢেলে দেব, ঢেলে ঢাকনা লাগিয়ে দেব। তো আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর পনির হয়ে গিয়েছে, এগ পনির। এখন নামিয়ে নেব। তো খুব সুন্দর হয়ে গিয়েছে, এখন আমি বের করে নেব। এভাবে আমি সাইজ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে আর একটু হালকা নাড়িয়ে দিলাম। এখন আদা কুচিয়ে দিচ্ছি, আমি আদা পরিমাণে কম দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন টমেটো দিয়ে দেব, আমি টমেটোগুলোকে বড় বড় করে পিস করে নিয়েছি। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দেব আমি এখন একটু। তো এখন সয়া সস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাথে এগ পনিরগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়িয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢেলে দেব এগ পনিরের মধ্যে, দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটু নাড়িয়ে নেব। রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন হলো সবাই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। রেসিপিটা খুব টেস্টি খেতে, সবাই একবার ট্রাই করবেন।